Hello everyone, welcome to yet another new episode of EFA Spoken English Official. আজ আমরা শিখব tense. Yes, this is one of the most important lessons of grammar. আর এই যে tense লেসনটা এটা কিন্তু শুধু স্পোকেন ইংলিশের জন্যই নয়, স্কুলে যারা আমাদের বাচ্চা স্টুডেন্টসরা পড়ছো তাদের এক্সামস এর জন্য খুব crucial, means very very important. And of course, day-to-day basis communication এর জন্য, ভালো ইমেল লিখতে, ভালো লেটার রাইটিং এর জন্য, রাইটিং, স্পিকিং, সব রকম স্কিলস এর জন্যই কিন্তু you need to know tense. If you know tense, যদি তোমরা tenses এর কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে ইংলিশের যে বেসটা that will be solid. And আমাদের ইনস্টিটিউটের কি নাম? English Foundation Academy. That means ফাউন্ডেশন, ভিতটা আমাদের ইংলিশে খুবই মজবুত হয়ে যাবে, সলিড। অ্যান্ড ইয়েস, ওয়ান থিং ইজ ফর শিওর, আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং, একটা আমি তোমাদের কথা দিচ্ছি যে এই ভিডিওতে, টেন্সের ভিডিওতে তোমরা এত সহজ ওয়েতে টেন্স শিখবে, জানবে, বুঝবে যে চিরদিনের মতো তোমার যা টেন্স নিয়ে ভয় আছে, কনফিউশনস থাকে, মুখস্থ করে যে ম্যানেজ করতে হয় অনেকে, তো সেই সমস্ত প্রবলেমস থেকে তোমরা ছুমন্তর বেরিয়ে আসবে। দ্যাটস আওয়ার প্রমিস টু ইউ। 100% এত সহজভাবে টেন্স আই গ্যারান্টি ইউ তোমরা আগে কখনো দেখোনি। সো দেরি কিসের? লেটস স্টার্ট। টেন্স। সো টেন্সের বেসিক মানে কি? ইজ ইট টাইম? ইয়েস, ডেফিনেটলি টেন্স মানে টাইম তো হয়, কিন্তু একটা কিন্তু আছে। টেন্স কিন্তু শুধু সময় বোঝায় তা নয়, টেন্স কিন্তু ক্রিয়াও বোঝায়, ভার্বও বোঝায়। অর্থাৎ এই টেন্স কনসেপ্টের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো কাজ, কোনো ভার্ব, কোনো ক্রিয়া এক্স্যাক্টলি কোন সময় হলো, ওকে, টাইমটা বুঝতে পারি কাজের। আর একটা যেটা বুঝতে পারি যে কাজটা, অ্যাকশনটা ঠিক কতটা হয়েছে, কতটা এক্স্যাক্টলি কমপ্লিট হয়েছে কাজটা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি টেন্সের কনসেপ্ট থেকে। ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি আই অ্যাম ওয়াকিং, ইয়েস, সো ওয়েন আই সে আই অ্যাম ওয়াকিং, আমরা বুঝতে পারছি যে কোন সময় কাজটা হচ্ছে, এই সময়, কারেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে কাজটা হচ্ছে আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, ওকে, আমি হাঁটছি। এইবার আই অ্যাম ওয়াকিং এর সময়টা, কাজের সময়টা আমরা বুঝতে পারলাম বর্তমান কাল, কিন্তু কাজটা এক্স্যাক্টলি কতটা হয়েছে, কাজটা কি কমপ্লিট? না, কাজটা কমপ্লিট না, আমি এখনো হাঁটছি। ওকে, সামওয়ান ইজ ওয়াকিং, তো অ্যাকশনটা এখনো কমপ্লিট না, চলছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাকশনের সময়টা কি, আর আমরা দেখলাম অ্যাকশনটা বা কাজটা কতটা শেষ হয়েছে, কতটা কমপ্লিট হয়েছে। আরেকটা এক্সাম্পল, সাপোজ আমি বললাম আই হ্যাভ গন দেয়ার। ওয়েন আই সে আই হ্যাভ গন দেয়ার, এইখানে আমি অবশ্যই দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, সময়টা এখানে বর্তমান হলেও মানেটা যদিও পাস্ট, ঠিক আছে, অ্যাকশনটা কিন্তু কমপ্লিট। অলরাইট, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, তাহলে এখানে আমার অ্যাকশনটা কমপ্লিট নয়, ফিউচারে, ভবিষ্যতে আমি সেখানে যাব। তাহলে আমরা কি বুঝলাম? আই উইল গো দেয়ারে অ্যাকশনটা কখন হচ্ছে, কাজটা ফিউচারে হচ্ছে, আর অ্যাকশনটা কি কমপ্লিট, কতটা হয়েছে, এখনো শুরুই হয়নি, কাজটা ভবিষ্যতে হবে। সো আই হোপ আমরা বুঝতে পারলাম যে টেন্সের দ্বারা আমরা দুটো মূলত জিনিস বুঝতে পারবো। One is time and the other one is work, activity or verb, ক্রিয়া। টাইম অর্থাৎ অ্যাকশনটা কখন হলো, সেই সময়টা আমরা বুঝতে পারবো। আর ক্রিয়া থেকে আমরা কি জানছি, যে কাজটা কতটা হয়েছে, কতটা ফিনিশ হলো বা হলো না বা হবে, সেটা জানতে পারবো। আই হোপ জলের মতো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে টেন্সের মূলত দুটো দিক থাকে, সময় আর অ্যাকশন মানে ভার্ব মানে ক্রিয়া। ক্লিয়ার? খুব সহজ, স্টেপ বাই স্টেপ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে টেন্স, আই গ্যারান্টি ইউ। লেটস সি দ্য নেক্সট পার্ট।
So let's take a quick look at the definition of tense. A tense is a verb that allows you to express time, right? Very easy. যেটা এক্ষুনি বোঝালাম, verb-এর টাইমটা বুঝে যাব through tense. That's the definition. Quickly moving to the different types of tenses. Well, different types of tenses. তো এইটা তো ভীষণ অনেকেরই কনফিউশন হয়ে যায় যে বাবারে কত রকমের টেন্সেস হয়, 12 টাইপস অফ টেন্সেস, তার প্রেজেন্টের এতগুলো ক্যাটাগরি, পাস্টের, ফিউচারের, হাউ ডু ইউ রিমেম্বার? ইটস সো কমপ্লিকেটিং, রাইট? বাট I am going to make it super easy for you. Let's see how. Okay? যেটা আমাদের করতে হবে মূলত এই যে টাইম, আমি কি বললাম, টেন্স মানে দুটো পার্ট আছে, একটা টাইম একটা ওয়ার্ক, দুটোকে তুমি ডিভাইড করে নাও। টাইম মূলত কি কি হতে পারে? তিনটে হতে পারে। পাস্ট মানে অতীতে যেটা হয়েছে, সময়, অতীতকাল, ওকে। বর্তমান মানে প্রেজেন্ট, আর অবশ্যই ফিউচার মানে ভবিষ্যতের যে সময়টা, সেটাই হচ্ছে আমাদের তিনটে টাইম হতে পারে। খুব ইজি, তাই না? টাইম তো তিনটেই হবে, আর কি হতে পারে বলো, তাই না? পাস্ট অতীত, প্রেজেন্ট মানে এখন যেটা হচ্ছে বর্তমান, আর ফিউচার ভেরি ইজি ভবিষ্যৎকাল। এইবার আমরা দেখব ওয়ার্ক মানে অ্যাকশন। টেন্স তো আমাদের ক্রিয়াও বোঝায়, ভার্বও বোঝায়, তাই না? অ্যাক্টিভিটি, সেইটাকে এবারে আমরা দেখব। দেখো, কিছু অ্যাকশন আছে যেগুলো একদম ধরো চলছে, কাজটা এখনো শেষ হয়নি, চলছে, ইটস গোয়িং অন, ওকে। সো যে কাজটা চলছে দ্যাট ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হয়ে গেল অ্যাকশনটা, ঠিক আছে? ধরো রান্না করছি, রান্নাটা কিন্তু শেষ হয়নি, আমি কোথাও যাচ্ছি, আমি এখন আমার গন্তব্যস্থানে পৌঁছইনি, সো ইট ইজ কন্টিনিউয়াস, অলরাইট? এইবার ধরো কোনো অ্যাকশন যেটা একদম কমপ্লিট, দারুণ দুর্ধর্ষ রান্না হয়েছে, মানে টু মাচ টেস্টি, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একবারে, সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? পারফেক্ট কাজ হয়েছে। যে কাজটা এত সুন্দরভাবে শেষ হয়েছে, পুরোপুরি কমপ্লিট, অ্যাকশন ইজ ডান, দ্যাট ইজ পারফেক্ট। কিরকম কাজ? পারফেক্ট, অলরাইট? এইবার দেখো, অনেক কাজ থাকে যেটা শেষ হয়েছে, এক্স্যাক্টলি কখন বা হয়েছে কিনা শেষ, তার স্টেটাসটা কিন্তু ডেফিনিট না, দ্যাট ইজ ইনডেফিনিট, ওকে? ইনডেফিনিট অ্যাকশন। কিরকম অ্যাকশন? ইনডেফিনিট, অলরাইট? আর একটা লাস্ট কাজ, সেটা কি? সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা কিরকম? পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা হচ্ছে লং টাইম ধরে যদি কিছু হয়ে চলেছে বা হবে, টাইমিং যখন খুব স্ট্রেচড আউট হয়, খুব লেন্দি হয়, ধরো 20 বছর ধরে, 100 বছর ধরে, 2 দিন ধরে, মোটা কথা লং টাইম স্প্যান ধরে কিছু হচ্ছে বা হবে, দেন ইউ গো ফর পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ধরনের কাজগুলোকে আমরা কি নাম দিয়ে দেব? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি দেখলাম? টাইমকে আমরা তিনটে পার্টে ডিভাইড করে দিলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ওকে। আর অ্যাকশনকে আমরা 4টে পার্টে ডিভাইড করে দিলাম। কি কি? কন্টিনিউয়াস, যে কাজটা চলছে, যেটা কমপ্লিট, সেটা পারফেক্ট, আর মানে দারুণ, একদম সুন্দর, শেষ হয়ে গেছে, রাইট? আর নেক্সট নাম্বার 3 কি বললাম? ইনডেফিনিট, যেটা কিনা ডেফিনিট বা নিশ্চিত নয়, যে এক্স্যাক্টলি কোন সময় হচ্ছে ব্যাপারটা, রাইট? ইনডেফিনিট। আর একটা কাজ যেটা কিন্তু দীর্ঘকাল ধরে হচ্ছে বা হবে, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস, অলরাইট? তাহলে এইবার আমরা কি করব? এই যে তিনটে সময় আমরা দেখলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের আন্ডারে আমরা 4টে করে করে টেন্স ধরে নেব। কিরকম? লেটস সি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রেজেন্টের আন্ডারে যে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা কমপ্লিট দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা আমাদের ডেফিনিট নয়, আমরা এক্সাক্ট টাইম জানি না, সেখানে আমরা কি দেব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট? অ্যান্ড অফ কোর্স দেয়ার ইজ, যেটা কি বললাম, লং টাইম ধরে হচ্ছে, ইউ সে প্রেজেন্ট
perfect continuous tense, right? So, আমরা এভাবেও বলতে পারি present indefinite, okay? Present perfect tense, present continuous tense, present perfect continuous tense. পাস্টেও কি এরকম কিছু হবে না, অন্য কিছু রুলস হবে? নো নো নো, সুপার ইজি, ভয় পেও না একদম। একদম এক্স্যাক্টলি যেটা আমি এক্ষুনি বললাম প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাস্টেও কপি পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। কিরকম? পাস্ট ইনডেফিনিট টেন্স, যে কাজটা পাস্টের এক্স্যাক্ট টাইম জানি না, দ্যাট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে? নেক্সট, যে কাজটা আমাদের পাস্টে কমপ্লিট হয়ে গেছে, হোয়াট ইজ দ্যাট? নিশ্চয়ই জানো, কমপ্লিট মানে পারফেক্ট, সুন্দর কমপ্লিট হয়েছে, ওকে? সো ইউ গো ফর পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? আর পাস্টে যেটা চলছিল দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড অফ কোর্স চলার টাইমটা অনেক লম্বা হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? এবার আসছি ফিউচারে। ফিউচারে কি কিছু নতুন ভাবে আমাদেরকে শিখতে হবে, কিছু নিউ টেকনিক থাকবে? নো, সুপার ইজি, অলরেডি তোমরা বুঝে গেছো, সেম, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ফিউচারের ক্ষেত্রেও আমাদের চারটে টেন্স বেরোবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, future continuous tense, and future perfect continuous tense. In this way, it's very easy for you to remember for lifetime. সারা জীবন মনে থাকবে তোমাদের, I am sure, যে tense 12 রকমের মেনলি হচ্ছে। কিভাবে করলাম আমরা বুঝতে পারলাম। টাইমকে 3টে পার্টে ডিভাইড করে নিলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর কাজ মানে ক্রিয়া, অ্যাক্টিভিটিটাকে আমরা 4টে পার্টে ডিভাইড করে নিলাম। আর এইভাবে আমাদের প্রেজেন্টের আন্ডারে 4টে টেন্স, আর পাস্টের আন্ডারে 4টে, আর ফিউচারের আন্ডারে 4টে হয়ে গেল। তাহলে 4 + 4 8, 8 + 4 12. These are your 12 tenses. So I hope our lovely YouTube family, our lovely students, তোমরা সবাই টেন্সের বেসিক কনসেপ্ট কি আর টেন্স ক রকমের এটা গোড়া থেকে বুঝে গেছো, আর লাইফে আশা করি কোনো দিনও ভুলবে না, ওকে? এবার নেক্সট এপিসোডে আমি তোমাদের বলবো প্রত্যেকটা টেন্স একটা একটা করে ধরে ধরে উইথ এক্সাম্পলস আমরা খুব সিম্পল ট্রিক্স দিয়ে শিখবো, যাতে করে টেন্স নিয়ে কোনো রকম কনফিউশন লাইফে আর কোনোদিন থাকবে না। দ্যাটস ইট, স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস।